জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলকে স্মরণ করিয়ে দিতে চাই যে এত সব দুঃখজনক ঘটনা ঘটার পরেও আমাদের সাবধান হওয়া উচিত। আমরা যেন স্বৈরাচার না হই, আমাদেরও সাবধান থাকতে হবে যে আমরা এই দেশে আর স্বৈরাচারের জন্ম দিব না। আমরা সবাই মিলে আমরা এই দেশকে আমরা সুখী সমৃদ্ধশালী করতে চাই। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমরা যদি ওই আল্লাহর কথা মতো নিজেরা চলতে পারি, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অফিস আদালত, আমাদের সব কিছু যদি সেই মহান রাব্বুল আলামিনের কথা মতো পরিচালনা করতে পারি, তাহলেই কেবলমাত্র সম্ভব বৈষম্যহীন বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা। অন্য কোনো মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে সমাজ কখনো বৈষম্যহীন হতে পারে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। এই 54 বছরে আমরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পাইনি, আমরা আমাদের অধিকার পাইনি। আমাদের অধিকার নিয়ে সিনেমিনি খেলা হয়েছে। যারা ক্ষমতায় এসেছে তারা লুটপাট করেছে, তারা নিজেদের আখের গুছিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে বাংলাদেশে সততা এবং যোগ্যতার স্বাক্ষর রেখেছে। আপনারা সকলে জানেন আমাদের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার মাধ্যমে বাংলাদেশে কোথাও কেউ 1 টাকার দুর্নীতির প্রমাণ উপস্থাপন করতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী এইভাবে সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশে পরিণত করার জন্য এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশকে যারা বারবার শাসন করেছেন মানুষের মন করাই জম দিয়ে, ব্যক্তির আদর্শ দিয়ে, এর জন্য বাংলাদেশে আজকে এত দুর্নীতি, এত ঘুষ, এত চাঁদাবাজি, এত সন্ত্রাস। এখানে যদি কোরআনের ভিত্তিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলেই এই সমাজ থেকে, রাষ্ট্র থেকে অন্যায়, অবিচার, খুন, রাহাজানি, হত্যা, ছিনতাই, চাঁদাবাজি এগুলো মুক্ত হয় ইনশাআল্লাহ।